আজকের গল্পের নাম জাদুকর, আনাতোলি ফ্রান্সের লেখা। রাজা লুইয়ের রাজত্বকালে এক গরিব জাদুকর ছিল। নাম তার বার্নাবাস। এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াতো ভেলকির খেলা দেখিয়ে। কত মজার সেসব খেলা! দর্শক জুটত প্রচুর। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত মানুষজন তার আশ্চর্য খেলা। মেলার দিনে বার্নাবাসের কপাল ফিরত। চৌমাথার মোড় ছিল তার ধরা জায়গা। এইখানেই একটা ছেঁড়া ফুটি ফাটা কার্পেট পেতে তার ভেলকির খেলা আরম্ভ হতো। বার্নাবাসের একটা অদ্ভুত কায়দা ছিল। প্রথমে কত রকম মজার মজার কথা বলে লোক জমাত। এইসব লোকজনের মধ্যে থাকত বেশিরভাগ বাচ্চা আর নিষ্কর্মার দল। একসময় দর্শক যখন উপচে পড়ত, সে শুরু করত তার কৌশলপূর্ণ খেলা। অবশ্য প্রথমে কিভাবে লোক জড়ো করতে হয় সেসব কায়দা কিংবা কথাবার্তা সে শিখেছিল এক বুড়ো ভেলকিবাজের কাছ থেকে। নাকের ওপর একটা প্লেট ব্যালেন্সের খেলা দেখায় বার্নাবাস। এই সময় তার দাঁড়ানোর ভঙ্গিটাও দেখার মতো। কিন্তু শুরুতে এই খেলাটা দর্শকদের মন নাড়া দেয় না। তারা আরও কিছু প্রত্যাশা করে চতুর জাদুকরের কাছে। তাদের প্রত্যাশা পূরণ করতে বার্নাবাস দেখায় অদ্ভুত আর কঠিন কঠিন খেলা। মাথা নিচের দিকে নিয়ে হাতের ওপর শরীরের ভর রেখে ঠ্যাং দুটো শূন্যে তুলে ধরে চলে তামার বলের খেলা। পা দিয়ে যখন এই তামার বলগুলো লোফালোফি করে বার্নাবাস, রোদে চিকচিক করে বলগুলো। ভেলকি দেখিয়ে চলে জাদুকর। এবার শরীরটা একটা চাকার মতো করে ফেলে, অর্থাৎ ঘাড় এবং পা দুটো এক স্থানে নিয়ে এসে চলে তার ছুরির খেলা। 12টা ছুরি নিয়ে তার সেই অবিশ্বাস্য ভেলকি দেখতে দেখতে দর্শকরা আনন্দে অভিভূত হয়ে যায়, প্রশংসা করে তাকে। সঙ্গে সঙ্গে খুচরো পয়সা ছুঁড়ে দেয় তার ফুটি ফাটা কার্পেটের ওপর। একসঙ্গে ঝাঁকে ঝাঁকে যখন খুচরো পয়সাগুলো ধেয়ে এসে কার্পেটের ওপরে পড়ে, বার্নাবাসের মুখটা দীপ্তিতে ঝলমল করে ওঠে। মনে মনে যিশু মাতা মেরিকে স্মরণ করে। কিন্তু এত পয়সা ছেঁড়া কার্পেটের ওপরে এসে পড়লেও বার্নাবাসের সুখ আসেনি কোনোদিনও। একটা সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষের মতো সে দিন যাপন করে। বহু কষ্টে সংসার যাত্রা নির্বাহ হয়। মাথার ঘাম পায়ে ফেলে তাকে রুটি জোগাড় করতে হয়। খাবারের অন্বেষণে একসময় প্রায় পাগল হয়ে ওঠে জাদুকর। মনে হয় একটা দরিদ্র অসহায় মানুষ যতটা কষ্ট ভোগ করে, তার চেয়ে একটু বেশি পরিমাণে যন্ত্রণা সহ্য করতে হয়। জীবিকা নির্বাহ করতে না পেরে তার এই যে কষ্ট, এর পেছনে কারণও রয়েছে যথেষ্ট। সময় সময় ইচ্ছে মতো খেলা দেখাতে পারে না সে। বিশেষ করে তার এই অদ্ভুত খেলাগুলোর জন্য প্রয়োজন হয় রোদের তাপ, অর্থাৎ একমাত্র গ্রীষ্মকালেই তার যা কিছু রোজগার। শীত এলেই তার আর কষ্টের সীমা পরিসীমা থাকে না। শীত এসে পড়লে রাস্তায় বরফ জমে যায়, গাছের পাতা ঝরে যায়। সামগ্রিকভাবে মনে হয় শীত আসার সঙ্গে সঙ্গে জীবনে ছন্দ নষ্ট হয়ে যায়। বার্নাবাসের সময়ও ভীষণ খারাপ যায় এই সময়। বরফ জমা রাস্তার ওপর খেলা দেখাতে না পেরে তাকে উপসী থাকতে হয়। কিছুতেই দুটো রুটির জোগাড় সে করতে পারে না। একদিকে পেটে ক্ষুধার তাড়না, অপরদিকে হাড় কাঁপানো শীত। সব কিছু মিলে জাদুকরের প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু সব কিছু সে নীরবে সহ্য করে যায়। আর এই ভীষণ কষ্ট সহ্য করার মতো উপযুক্ত মানসিকতাও তার রয়েছে। তার মনটা আর 5টা লোকের চেয়ে একটু বেশি সরল প্রকৃতির। বার্নাবাস ভাবে দারিদ্র্য তাকে আরও বেশি ভাবতে সাহায্য করে। তার হৃদয়ে ধারণা দৃঢ়মূল হয়েছে যে এই পৃথিবী অশুভ। তাই বলে কিছু মানুষ বড়লোক আর কিছু মানুষ গরিব কেন হয় তা সে কোনোদিন ভেবে দেখেনি। সবই তার শয্যাতীত। অবশ্য সে ভাবে মৃত্যুর পরে যে জগৎটা রয়েছে সেটা শুভ। সেখানেই বুঝি দুঃখ দারিদ্র্যের যোগাযোগ নেই। সেই বিশ্বাস তাকে বাঁচিয়ে রেখেছে।
সে যিশুমাতা মেরির মূর্তির সামনে একান্তভাবে প্রার্থনা করে, হে আমার ঈশ্বরী, আমাকে দেখো। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব তোমার স্পর্শ যেন পাই, পরপারে আমি যেন স্বর্গের সুষমা লাবণ্য উপভোগ করতে পারি। একদিন সন্ধেবেলা বার্নাবাস একটু আশ্রয়ের অন্বেষণে বেরিয়েছে। সঙ্গে রয়েছে কার্পেটে জড়ানো তার প্রিয় তামার বল ও ছুরিগুলো। আর সারাদিন সে কিছুই খায়নি। আজ বোধহয় তাকে উপোস করেই কাটাতে হবে, কেননা আজ সে একবারও খেলা দেখাতে পারেনি বৃষ্টির জন্য। সে যেদিকে হাঁটছিল সেই দিকেই যাচ্ছিল এক খ্রিস্টান ধর্মযাজক। জাদুঘর তাকে সম্মান প্রদর্শন করে অভিবাদন জানাতে ভোলে না। কথা বলতে বলতে ওরা এগিয়ে চলে। ধর্মযাজক একসময় তার শরীরের দিকে তাকিয়ে দেখেন লোকটা মন্দ নয়। বন্ধু, তোমার এমন সবুজ পোশাক কেন? তুমি কি নাটক করো? ধর্মযাজক বিস্ময় ভরা চোখে জিজ্ঞেস করেন। জাদুঘর তৎক্ষণাৎ উত্তর দেয়, না না, আমার নাম বার্নাবাস। আমি জাদু দেখিয়ে বেড়াই, তাই আমার গায়ে সবুজ পোশাক দেখছেন। কিন্তু এর থেকে আমার রোজগার যৎসামান্য। রোজ যদি খেতে পেতাম তাহলে আমার আর কোনো সংশয় থাকতো না যে এটাই হলো দুনিয়ার সর্বোৎকৃষ্ট পেশা। ধর্মযাজক তার কথা কেড়ে নিয়ে বলতে শুরু করে, বার্নাবাস, তোমার মনে থাকা উচিত একমাত্র ধর্মযাজকের কাজ হলো পৃথিবীর মধ্যে সেরা পেশা। ধর্মযাজকের সহজ সরল কথাগুলো বার্নাবাসের কর্ণমূলে প্রবেশ করে। একসময় নিজের ভুল স্বীকার করে সে বলে ওঠে, ফাদার, আমি যা কিছু বলেছি তা ভুল করেই বলে ফেলেছি। আপনার পেশার সঙ্গে আমার এই সামান্য ভেলকি খেলার কোনো তুলনা চলে না। আমার এই খেলাগুলোর মধ্যে হয়তো আমার দক্ষতার প্রকাশ ঘটে, অর্থাৎ নাকের ডগায় যখন ভারী জিনিস নিয়ে খেলা দেখাই তখন চারদিক থেকে বাহবার গুঞ্জন ওঠে। কিন্তু আপনার বিরাট গুণের কাছে আমি নেহাতি ছেলে মানুষ। আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করুন ফাদার। আমারও ইচ্ছে করে আমি ধর্মসঙ্গীত গাই। আমারও ইচ্ছে করে যিশুমাতা মেরির মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে অন্তরের বেদনা প্রকাশ করি। আমি যিশুমাতা মেরিকে ভালোবাসি, কিন্তু আমার এই ভেলকি আমাকে স্বস্তি দেয় না। শহরের পর শহরের মানুষগুলো হয়তো আমাকে এক নিঃশ্বাসে চিনবে, তবু হে ফাদার, একজন যাজকের জীবনের বিনিময়ে আমি আমার এই ক্ষুদ্র জীবিকা ছেড়ে দিতে বিন্দুমাত্র পিছপা নই। ধর্মযাজক অত্যন্ত খুশি হলেন জাদুকরের কথায়। তাকে এক মুহূর্তেই ভালোবেসে ফেললেন। তার দুঃখকে তিনি বুঝলেন। আরও কাছে ডেকে তিনি তাকে বললেন, বন্ধু, চলো আমার ওখানে। আমি একটি মঠের প্রধান ধর্মযাজক, সেখানেই তুমি থাকবে। তোমার আর কোনো দুঃখ থাকবে না। বার্নাবাস তার কথায় রাজি হয়ে গেল। এখন সে মঠের একজন ধর্মযাজক। মঠের প্রধান ধর্মযাজক বই লেখেন। তিনি বিদ্বান, গুণী মানুষ। তার লেখার মধ্যে বুদ্ধি এবং দক্ষতার ছাপ রয়েছে। মরিস যাজকের লেখা বইগুলোর কপি করে পার্চমেন্টের ওপরে, আর ছবি আঁকেন আলেকজান্ডার। ছবিগুলো অত্যন্ত জীবন্ত হয়ে ওঠে। ছবিতে দেখা যায় যিশুমাতা মেরি বসে রয়েছেন সলোমনের রাজসিংহাসনে। তার পায়ের কাছে প্রহরারত 4টে সিংহ, তার চারপাশে জ্যোতির্বলয়। এছাড়া চারদিকে উড়ে বেড়াচ্ছে 7টি পায়রা, যেগুলো পবিত্র আত্মার প্রতীক বলে মনে হয়, যেগুলো প্রকাশ করা হয়েছে ভয়, তিতিক্ষা, জ্ঞান, শক্তি, বিচার ক্ষমতা, বুদ্ধি ও শিক্ষার মাধ্যমে। এছাড়া বিনয়, শান্তি, সম্মান, কৌমার্য ও নিয়মানুবর্তিতার প্রতীকস্বরূপ যিশুমাতার সঙ্গে রয়েছে সোনালি চুলের কুমারী মেয়েরা। মঠে উপাসকরা যিশুমাতা মেরির মূর্তির সামনে তাদের অন্তরের ভক্তি শ্রদ্ধা নিবেদন করে। দিনরাত তারা ওই নিয়েই সময় কাটিয়ে দেয়। মার বোদে হলো আর একজন উপাসক, যার কাজ হলো নানান পাথর নিয়ে মেরির মূর্তি তৈরি করা। তার সারা শরীর সব সময় নোংরা আবর্জনায় ঢেকে রয়েছে। মূর্তি গড়তে গড়তে তার মাথা, দাড়ি, চোখ ধুলোয় ঢেকে যায়। চোখে তার অযুত বিস্ময়। মাঝে মাঝে কাজ করতে করতে তার দুচোখ জলে ভরে ওঠে। চোখ দুটো ফোলা ফোলা মনে হয়। বয়স হলে হবে কি? মারবোদে ভীষণ পরিশ্রমী, অত্যন্ত সহজ সরল শিল্পী। তার ধ্যান জ্ঞান মা মেরিকে নিয়ে। তার গড়া মাতার মূর্তির চারপাশে রয়েছে মুক্তোর জ্যোতির্বলয়। মূর্তিটা
কোথায় খুঁত রয়ে গেল, কিংবা কোথায় কাজ বাকি রয়েছে, তাই করতে করতে তার দিন চলে যায়। কখনো বা সে যিশুমাতার ছেলেবেলার মূর্তি তৈরি করতে ব্যস্ত থাকে। মঠে উপাসকদের মধ্যে কেউ কেউ কবিতা কিংবা ধর্মসঙ্গীত লেখে। ওইগুলো লেখা হতো বেশিরভাগ ল্যাটিন ভাষায়, সবই মেরিকে উদ্দেশ্য করে। মাতার অলৌকিক সব ক্ষমতা নিয়ে তারা স্থানীয় ভাষায় কবিতা রচনা করত। বার্নাবাসের তা দেখে অত্যন্ত দুঃখ হতো। মেরি মাতার আশীর্বাদ ধন্য হওয়ার জন্য যারা এমনভাবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতো, তাদের কথা ভেবে বার্নাবাসের অন্তর কেঁদে উঠত। সে বলতো, হে আমার মাতা, আমি তো লেখাপড়া শিখিনি, আমি তো ওদের মতো কিছুই রচনা করতে পারি না। হে আমার মাতা, আমি মূর্খ, আমার কোনো জ্ঞান নেই। আমার মধ্যে রয়েছে শুধু অফুরন্ত ভালোবাসা। আমি কিছুই লিখতে পারিনি, এমনকি কোনো প্রবন্ধও না, কিংবা কোনো মূর্তি গড়ব সে ক্ষমতাও আমার নেই। ওদের মতো করে কবিতায় তোমাকে গুণগান করার মতো কোনো ক্ষমতাই আমার নেই। সে অত্যন্ত দুঃখ করে। একসময় তার সমগ্র শরীরে মনের সেই ছাপ প্রকটিত হয়, কিন্তু কিছুকাল পরে বার্নাসের মুখে কিছুটা হাসি ফোটে। একদিন সন্ধ্যায় মঠের যাজকেরা গল্প করছিলেন। তারা একটি যাজকের প্রসঙ্গ টেনে বলছিল যে ওই যাজকটি কেবল মেরির নাম ছাড়া কিছুই আবৃত্তি করতে জানত না। তাই নিয়ে অন্যান্যরা হাসাহাসি করত। কিন্তু ওই যাজকটি যখন মারা গেল, তার মুখে ফুটে উঠল 5টি গোলাপ, যার অর্থ সে অত্যন্ত পবিত্র ছিল, সে মাতা মেরির করুণায় ধন্য হয়েছিল। এই কথা শুনে বার্নাবাস কিছুটা আশ্বস্ত হলেও তার মন অনেকটা মুষড়ে দুমড়ে রয়েছে। সে এইভাবেই তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায় না। সে মাতার নামে কিছু উৎসর্গ করতে চায়, কিন্তু সে মাতার নামে কি দেবে? তার যে কিছুই নেই। দিনের অধিকাংশ সময় সে শিল্পবিজ্ঞান সাধনায় সময় অতিবাহিত করত। হঠাৎ একদিন সে ছুটে গিয়ে যিশুমাতার মূর্তির সামনে বসে থাকে। 1 ঘন্টারও বেশি সময় সে এইভাবে বসে থাকে, তারপর ফিরে আসে, তারপর আবার যায়। এইভাবে যখন কোনো ভিড় থাকতো না, ঠিক তখনই সে উপাসনা গৃহে প্রবেশ করত। এখন আর বার্নাবাসের মনে কোনো দুঃখ নেই, কিন্তু অন্য ধর্মযাজকদের কৌতূহল জাগে। বার্নাবাস একা একা উপাসনালয়ে ঢোকে কেন? সে ওর ভেতর কি করে? তাদের মনে সন্দেহ দেখা দিল। প্রধান ধর্মযাজক একদিন 2 জন যাজককে সঙ্গে নিয়ে ফোঁকর গলে বার্নাবাসকে দেখার চেষ্টা করলেন। ওরা যা দেখল তাতে আশ্চর্য না হয়ে পারল না। ওরা দেখতে পায় বার্নাবাস যিশুমাতা মেরির মূর্তির সামনে মাথা মাটিতে রেখে পা ওপরে তুলে তার তামার তৈরি সেই 2টো বল আর 12টা ছুরি নিয়ে পা দিয়ে লোফালোপির খেলা দেখাচ্ছে। এই ভেলকি খেলা দেখিয়ে সে প্রচুর নাম করেছে। আজ মেরি মাতার সামনে সে তার সেরা খেলা দেখাচ্ছে। মেরি মাতার সেবা ভক্তির জন্য তার এর চেয়ে বেশি দেবার আর কিছুই নেই। বার্নাবাসের কীর্তিকলাপ দেখে প্রধান ধর্মযাজক সহ অন্য 2 জন প্রচণ্ড রেগে গেলেন। মেরি মাতার মূর্তির সামনে সব কি হচ্ছে? মেরি মাতাকে অসম্মান করা হচ্ছে, উপাসনাগৃহ অপবিত্র করে তোলা হচ্ছে। কিন্তু প্রধান ধর্মযাজক জানেন বার্নাবাস অত্যন্ত সাদাসিধে মানুষ, তার মনে কোনো প্রকার অসৎ বুদ্ধির চিহ্ন নেই। তবু তিনি ভাবলেন লোকটা বুঝি বুদ্ধিশুদ্ধি সব খুইয়ে বসে আছে। এমন সময় ওরা 3 জনই বার্নাবাসকে উপাসনা গৃহ থেকে বের করে দেবেন বলে ঢুকে পড়ল। কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেল এক অভাবিত ঘটনা। ওরা দেখতে পেল যিশুমাতা কুমারী মেরি ধীরে ধীরে বেদি থেকে নেমে এসেছেন। তিনি বার্নাবাসের কাছে পৌঁছে তার নীল পোশাকের ভাঁজ দিয়ে জাদুঘরের কপালের ঘাম মুছিয়ে দিলেন। প্রধান ধর্মযাজক শ্বেতপাথরের মেঝে মাথা ঠেকালেন। তিনি বললেন, নিষ্পাপ মানুষেরাই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। অন্য ধর্মযাজকেরাও মেঝে মাথা ঠেকিয়ে মেরি মাতার সামনে তাদের নম্রতা প্রকাশ করল। ধন্যবাদ।